বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ একটা টিপস ভিডিও নিয়ে কথা বলবো। টিপসটি হচ্ছে যে আমরা মূলত যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, আমরা মূলত সঠিক পদ্ধতি বা সঠিক প্রসেসটা জানি না, যার কারণে আমাদের ফেসবুকে বা ভিডিওতে ভিউজ আসে না। সঠিক নিয়মে আমরা কিভাবে ভিডিও আপলোড করব, আমরা মূলত আজকে এই ভিডিও থেকে এটাই শিখবো। তো আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করব। সো এটা কিন্তু অনেকে পারি না। আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে এক একজনে আমরা ভিডিও আপলোড করে থাকি, যার কারণে আমাদের ফেসবুকে অফিসিয়ালি নিয়ম অনুযায়ী যে ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটা কিন্তু হচ্ছে না, যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। সো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। কথা আর বাড়াবো না। সো কথা হচ্ছে এখানে আমাদের ফেসবুক বা ইউটিউবে আগে আমি ফেসবুকে দেখাচ্ছি সঠিক নিয়মে কিভাবে আমরা ভিডিও আপলোড করব। সেটা করতে হলে প্রথমে আমাদের হাতে থাকে স্মার্টফোনে আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপস কিন্তু অলরেডি আমাদের ফেসবুক থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল এখানে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে স্ক্রল কালারের উপরে দেখবেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে একটা অপশন লেখা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখাবে। এটা হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও, টেক পিপল, ফিলিং অ্যাক্টিভিটি, লাইভ ভিডিও। যেহেতু আমি এখানে ভিডিও আপলোড করবো, সঠিক নিয়মে ভিডিও আপলোড করবো, আমি আবার বলছি কথা না বাড়িয়ে আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা কিন্তু কন্টিনিউ করব। সো কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। সেখান থেকে আমি ফটো অ্যান্ড ভিডিওটা অপশনটা সিলেক্ট করে নিলাম। তো সেখান থেকে যেহেতু আমি একটা ভিডিও আপলোড করবো, সেখান থেকে আমাকে কিন্তু এই গ্যালারিতে আগে থেকে আমার ভিডিওটা এডিট করা থাকতে হবে। এডিট করে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। সো আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এই ভিডিওটা আমি এখান থেকে কিচ্ছু করতে নেই, এখান থেকে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে এড টাইটেল, এই ভিডিও সম্পর্কে কিন্তু এখানে একটা টাইটেল দিতে হবে, এমন একটা টাইটেল দিতে হবে, আকর্ষণীয় টাইটেল থাকতে হবে যে এই ভিডিওটা যে সম্পর্কে বা যে ভিডিওটা আমি ডাউনলোড করতেছি সেই ভিডিওটা মূলত কোন উদ্দেশ্য তৈরি করা, কি ছোট্ট করে একটা টাইটেল লিখতে হবে। সো আমি এখানে লিখলাম সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড, সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। আমি কিন্তু এখানে মূল কথা যেটা সেটা কিন্তু লিখছি। এখান থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। এখানে হু ক্যান দিস ফাইল, এই অপশনটাকে কিন্তু আপনাদের খুবই গুরুত্ব সহকারে ফলো করতে হবে। সে এখানে হু ক্যান সি দিস, এখানে কিন্তু পাবলিক করতে হবে। পরে একটা আছে শিডিউল ইন পোস্ট, শিডিউল অনুযায়ী আপনি পোস্টে কিন্তু ডাউনলোড করতে পারেন বা আপলোড করতে পারেন। ফুল লেন্থ এগুলো দরকার নাই। শেয়ার টু ইউর স্টুডিও, এই অপশনটা কিন্তু অলওয়েজ আপনি অন করে রাখবো। এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারো, আমি যেখান থেকে ভিডিওটা আপলোড করবো সেই হিসেবে একটা লোকেশন এখান থেকে দিয়ে দিতে পারেন। সো এখান থেকে বুস্ট অফ পোস্ট, যেহেতু আপনি বুস্ট করতে গেলে টাকা খরচ করতে, কিন্তু টাকা খরচ করে বুস্ট করতে হয়, সেটা দরকার নাই। এবি টেস্টের দরকার নাই। কপিরাইট চেক, ইউএলএল, এখানে কিন্তু আমরা দুইটা অপশন ক্লিক দেখাচ্ছে, এই দুইটা অপশন কিন্তু আমরা চাইলে অন করে রাখতে পারি। সেক্ষেত্রে ফেসবুক এটা আমাদের নতুন একটা অপশন দিয়ে দিয়েছে। এটা করে যদি চেক করে আমরা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এখান থেকে বলে দিতে হবে যে আমাদের ভিডিওতে কি কপিরাইট আছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু এটা এখানে অন করে ওখানে ডান অপশনটা ক্লিক করতে হবে। দেখেন কোনারে কিন্তু ডান অপশন লেখা আছে, এই ডান অপশনটাকে ক্লিক করতে হবে। সো এখান থেকে কাজ শেষ। এখানে শেয়ার নাও একটা অপশন দেখতে পাচ্ছি, এই শেয়ার নাও অপশনটাকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক্যালি সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এইভাবে যদি আপনি আপনার ভিডিওটা সঠিক পদ্ধতিতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, সম্পূর্ণ পরিমাণে অনেক সুন্দর একটা ভিডিও আপলোড হবে। এইভাবে ভিডিও আপলোড করলে আপনি আপনার ফেসবুকে ভিউজ আনতে পারবেন, ফেসবুকে পেজটা ভাইরাল করতে পারবেন, ভিডিও ভাইরাল করতে পারবেন, আর্নিং করতে পারবেন। সো আমার এই পেজটা বা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। কোয়ালিটি অল টাইপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।